এবং চ্যাপ্টার 2 এর এ আমরা ক্লাস করেছি। যারা ওই ক্লাসগুলো করেনি তারা ওই ক্লাসগুলো করবেন, কারণ ওই ক্লাসগুলো না করলে এগুলার অনেক কিছুই খাপছাড়া খাপছাড়া লাগবে, বুঝতে অসুবিধা হবে। তো প্রথমেই আমরা এই চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো করার জন্য আমাদের প্রথমে একটা অবিচ্ছিন্নতা সংজ্ঞা জানতে হবে। সেই সংজ্ঞাটা প্রথমে আমরা জানবো। তাহলে অবিচ্ছিন্ন সংজ্ঞাটা কি হচ্ছে দেখেন। অবিচ্ছিন্নতা ফাংশনের সংজ্ঞা দিতে গিয়ে তিনটি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত পালন করতে হবে? তিনটে শর্ত। এখানে তিনটে শর্ত আমি তুলে ধরছি। এক্স বলে মানে এক্স এর এ বিন্দুতে ফাংশনটি এফ অফ এক্স অবিচ্ছিন্ন বলা হবে যদি তিনটি শর্ত পালন করে। একটা আছে এফ অফ এ সংজ্ঞায়িত হয়, মানে সংজ্ঞায়িত বলতে এখানে ইয়া আসবে না, মানে কোন একটা ফাংশন আছে, এই ফাংশনটা ধরো, আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এফ অফ এক্স সমান 1/x, হ্যাঁ, এরকম একটা ফাংশন আছে, তাই না? আমি যদি এখানে এক্স এর মান 0 বসাই, কি বসাই? এক্স এর মান কি 0, তাহলে 1/0। 0 দিয়ে 1 ভাগ করলে কি হয়? ইনফিনিটি আসে না? ইনফিনিটি অসংজ্ঞায়িত আসবে কিনা? 0 দিয়ে কোনদিন 1 কে ভাগ যায়? এই জন্য বলছে প্রথম শর্ত, অবশ্যই এফ অফ এ, মানে এখানে যে মানটা বসাবো, ফাংশনে যে মানটা বসাবো, এই ফাংশনের মানটা অবশ্যই যেন সংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত যেন না আসে। প্রথম শর্ত, ওকে। দ্বিতীয় শর্ত, এদের বাম পক্ষ ডান পক্ষ নিয়ে যে করব, একবার মাইনাস বাম পক্ষ একবার প্লাস ডান পক্ষ নিয়ে করব, এই বাম পক্ষ ডান পক্ষ মানগুলো যেন মান আসে, বিদ্যমান থাকে, মানে অসংজ্ঞায়িত না আসে, অন্য মানে 0 দিয়ে যেন ভাগ এরকম যেন কোনো অবস্থাতে না আসে, এই জন্য বলছে বিদ্যমান যেন থাকে। ওকে। 3 নম্বর শর্ত, এই যে লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স, মানে বাম পক্ষ ডান পক্ষ এবং এফ অফ এ, এই তিনটা, যদি এফ অফ এ, তারপর লিমিট এক্সটেন্স টু এ মাইনাস এফ অফ এক্স, তারপর লিমিট এক্সটেন্স টু এ প্লাস এফ অফ, এই তিনটারে মান যেন সেম আসে। এই তিনটারে মান যদি সেম আসে তাহলে বুঝবে এই ফাংশনটি অবিচ্ছিন্ন। তিনটার মান একটা মান যদি আলাদা হয় তাহলে কখনোই এটা আমরা অবিচ্ছিন্ন বলতে পারবো না। ওকে, আশা করি কথাটা বুঝে গেছো, সংজ্ঞাটা বুঝে গেছো। আমরা সংজ্ঞা যদি বুঝে থাকি আমরা অঙ্কের মধ্যে চলে যাই। এটা একটা থিওরম আছে, উপপাদ্য এক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উপপাদ্যটা বলছে কি, যদি ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ফাংশন এক্স এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয় তবে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বিদ্যমান থাকিবে। এরকম একটা ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে এক্স এর এ বিন্দুতে অবিচ্ছিন্ন যদি হয় তো অবশ্যই লিমিট এক্স বিদ্যমান থাকবে, অবিচ্ছিন্ন হলেই বিদ্যমান হবে, এটা সত্যতা মনে রাখবা। কিন্তু লিমিট এক্স, এরকম একটা ফাংশন লিমিটে বিদ্যমান থাকলেও মাঝে মাঝে এক্স বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নাও হইতে পারে, হতেও পারে নাও হইতে পারে। ওকে, বেশিরভাগই হয়, কিন্তু দুই একটা ব্যতিক্রম ম্যাথের কারণে অবিচ্ছিন্নতা হয় না। এরকম একটা ম্যাথ আমরা উদাহরণ দিয়ে এখানে বুঝাই দিয়েছি, দেখলেই বুঝতে পারো, প্রমাণ আসি যে আমাদের উপপাদ্যটা যেটা দিয়েছে সেটা এখন প্রমাণ আছে। যদি ওয়াই ইকুয়াল এফ অফ ফাংশনটি এক্স এ বিন্দুতে অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন হলে আমাদের তিনটে সত্য মনে আছে তো? 3 নম্বর সত্যটা দেখো, এই সত্যটা লিখছি এখানে, এই 3 নম্বর সত্যটা দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল এফ অফ এ। অবিচ্ছিন্ন হলে এই তিনটে শর্ত অবশ্যই পালন করবে। ওকে, আর এই তিনটে শর্ত পালন করলে লিমিট এক্স টেন্ডস টু এ, এই দুইটা থাকবে, এই দুইটা সমান হবে এই মান, আর এই দুইটা মান সমান হলে অবশ্যই ইহা নির্দেশ করে লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স বিদ্যমান। ওকে, তাহলে এটা আমার প্রথম অংশ গেল। দ্বিতীয় অংশ, এই যে বললাম যে লিমিট বিদ্যমান থাকলেও এফ অফ এক্স এর ক্ষেত্রে এই ফাংশনটি অবিচ্ছিন্ন হতে নাও হতে পারে, তাই না? এটা প্রমাণ করবো। দেখো, এই উদাহরণের ক্ষেত্রে বুঝাবো। এফ অফ এক্স এরকম একটা ম্যাথ দেওয়া আছে, এই ফাংশনের ক্ষেত্রে আমরা কিভাবে লিমিট থাকার পরেও অবিচ্ছিন্ন বলতে পারবো না। এটা অবশ্যই বিচ্ছিন্ন, হ্যাঁ, এটা বিদ্যমান থাকবে তবু আমরা এটা অবিচ্ছিন্ন বলতে পারবো না। কি বলতে পারবো? বিচ্ছিন্ন বলতে পারবো। কিভাবে প্রমাণ করি দেখো, এবার এটি প্লাস দিয়ে করবো, একবার মাইনাস দিয়ে করবো। ওকে, লিমিট প্লাস নিয়ে যদি করি, লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স লিমিট এক্স টু এ প্লাস এফ অক্স এর মান এখানে বসাই দিছি, এই যে এস স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এক্স মাইনাস এ, এই দেখো মানটা বসাই দিছি। এস এক্স টা এ ধরো, এটা বি ধরো, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? বা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একই কথা।
উপরে এক্স মাইনাস এ নিচে এক্স মাইনাস এ কাটা যায়, আবার লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস, এখানে এক্স প্লাস এ করতে এক্স প্লাস এ, আমার এক্স এর মান এ, এখানে যদি এ বসাই দিয়ে এ বসাই, এ যোগ করলে কি হয় 2a। ওকে, আমার এখানে ডান পক্ষ কি আসছে 2a আসছে। এবার বাম পক্ষ দেখি, এই এবং এবার বাম পক্ষ মাইনাস দিই। হ্যাঁ দেখো, লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এর মান বসাইছি এখানে, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এক্স মাইনাস এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, উপরে এক্স মাইনাস এ নিচের এক্স মাইনাস এ কাটা থাকে কি থাকে এক্স প্লাস এ, এখানে এক্স এর মান এ আছে, এখানে এ বসাই, এ যোগ করলে 2a, উপরেও আমার 2a আসছে, নিচেও আমার 2a আসছে। দাও দুইটা মান কি সমান কিনা বলো তো, সমান। তার যদি সমান থাকে তা অবশ্যই আমার লিমিট এক্স টেন্ডস টু কি এফ অফ এক্স বিদ্যমান, তাহলে অবশ্যই এটা আমার বিদ্যমান, তাই না? তা বিদ্যমান হয়েছে কিন্তু অবিচ্ছিন্ন হয়েছে, আসলে তো অবিচ্ছিন্ন হয়নি এখানে। কেন হয়নি? এখানে অবিচ্ছিন্ন তখনই এই দুইটা মান সমান হলেও এফ অফ এর মান এখন আমরা বের করি নাই, এফ এর মানও যদি 2a আসে তাহলে অবিচ্ছিন্ন বলতে পারবো, আর এফ অফ এর মান যদি 2a না আসে অন্য কিছু আসে তাহলে এটা আমরা বলতে পারবো না অবিচ্ছিন্ন চলক, তখন বলতে হবে বিচ্ছিন্ন। আমরা লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স এর মান আসছে কি 2a, তাই না? এটার মানও আসছে 2a, এটার মানও আসছে 2a। এই জন্য আমরা কি বলতে পারি, সুতরাং লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান, তাই না? বিদ্যমান প্রমাণ করছি বিদ্যমান, কিন্তু এখনো তো প্রমাণ করি না এটা বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, তাই না? যাই হোক, আমরা এখন প্রমাণ করবো। কখন প্রমাণ হবে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন? যখন প্রমাণ হবে এক্স টু এর মানও হচ্ছে 2a, এইটা হলেই তখন প্রমাণ হবে বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন। আর যদি এটা প্রমাণ না হয় আলাদা মান আসে তাহলে আমরা এটা অবিচ্ছিন্ন বলতে পারবো না, তখন বলতে হবে বিচ্ছিন্ন। ওকে, তাহলে দেখি আমরা এফ অফ এর মান 2a আসে না অন্য কিছু আসে, কিন্তু ওই যে এফ অফ এ ফাংশনটা আমার কি, ফাংশনটা লিখি একটু, এখানে তো আমার বোঝার সুবিধা। এফ অফ এক্স শোনা আমার যাচ্ছে ফাংশনটা না। ছিল কি, এফ অফ এক্স আমার কি ছিল এস স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই এক্স মাইনাস এ, তাই না? এটা ফাংশন ছিল আমাদের অঙ্কের মধ্যে এক্সাম্পল হিসেবে। এখানে যদি এক্স এর মান আমি এ বসাই, লক্ষ্য করতো এক্স এর মান যদি এখানে এ বসাই তাহলে এ স্কয়ার এক্স এর মান এ হলো এ স্কয়ার মাইনাস এ স্কয়ার, এ মাইনাস এ, তাহলে এ স্কয়ার তে এ স্কয়ার কাটা যায়, এ কাটা যায়, তাহলে উপরেও জিরো নিচেও জিরো, জিরো দিয়ে জিরো ভাগ পেলে কোনোদিন মান আসে? অসংজ্ঞায়িত হয় না? দেখো অসংজ্ঞায়িত হয় কিনা, এই জন্য বলছে কিন্তু এফ অফ এ অসংজ্ঞায়িত হওয়ায় এক্স ইকুয়াল এ বিন্দুর ফাংশনটি অবিচ্ছিন্ন। যদি আমার 2a আসতো তাহলে এখানে আমি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বলতাম, আর আমার 2a না আসে কি আসে অসংজ্ঞায়িত আসে, এই জন্য এক্স ইকুয়াল এ বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন নয় মানে বিচ্ছিন্ন। ওকে, কথা বুঝছো? এটা হচ্ছে বিচ্ছিন্ন, হ্যাঁ, অবিচ্ছিন্ন নয় মানে হচ্ছে বিচ্ছিন্ন। সুতরাং বলা যায় লিমিট এক্স টেন্ডস টু এফ অফ এক্স বিদ্যমান থাকলেও এক্স ইকুয়াল এ বিন্দুতে ফাংশন নাও হতে পারে। ওকে, আশা করি ম্যাথটা বুঝে গেছো। কারো কোনো সমস্যা? থিওরামটা বুঝছো? ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্ন বলো। ভাই এই যে দ্বিতীয় অংশের এই ফাংশনটা কোথেকে আনছেন? এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এক্স মাইনাস হ্যাঁ, এটা এটা জি, হ্যাঁ, প্রশ্ন বলো। যে এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এক্স মাইনাস এ, তাহলে এই হ্যাঁ ফাংশনটা কি কোথেকে আনছেন? এটাকে ধরে নিছেন? হ্যাঁ, এটা ধরে নিছি, এটা উদাহরণস্বরূপ, উদাহরণের জন্য এটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। ও আচ্ছা। এই ধরনের ম্যাথ তো ভাই এই ধরনের ম্যাথ কি হইতে পারে, এরকম হইতে পারে। ম্যাথটা একটু লিখে দিই, এরকম হইতে পারে এফ অফ এক্স এস স্কয়ার মাইনাস 3s স্কয়ার এক্স মাইনাস 3, এরকম হইতে পারে ফাংশনটা ম্যাথটার ক্ষেত্রে। আমি এখানে 3 নিয়ে এখানে 3 না নিয়ে এ নিছি, কারণ কি এখানে যে কোনো মান হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে 6 হইতে পারে, এই জন্য আমি সলভ দিয়ে বলেছি। ওকে, বুঝে গেছি? জি। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই।
এটা আমার থিওরাম ছিল, এটা এক্সাম্পলে চলে যাবে। এক্সাম্পল 11 এফ অফ এক্স, হ্যাঁ ইম্পর্টেন্ট। এই অঙ্কটা যদি এখন তোমরা মনোযোগ সহকারে বুঝো, এর পরবর্তী যে অঙ্কগুলা আছে সে অঙ্কগুলা তোমরা বহু বুঝবে, কারণ এখানে যা নিয়ম ওখানে তাই নিয়ম। ওকে, এখানে আমরা অবিচ্ছিন্নতা যাচাই করতে বলছে কয়টা বিন্দুতে, দুইটা বিন্দুতে, একটা এক্স ইকুয়াল 0 বিন্দুতে, একটা এক্স ইকুয়াল 3/2 বিন্দুতে। একবার এক্স ইকুয়াল 0 বিন্দুতে যাচাই করা শেষ হলে তারপর আমরা এখানে দুইটা অংশ, একটা এক্স ইকুয়াল 0 একটা বিন্দুর অংশ, আর এক্স ইকুয়াল 3/2 অংশ। তাহলে এক্স ইকুয়াল 0 বিন্দুতে একবার দেখবো এই ফাংশনটা আমার কি আছে, হয় কিনা। এক্স ইকুয়াল 0 বিন্দু যখন প্লাস নিয়ে করবো তখন মনে রাখবে এক্স ইকুয়াল 0 বিন্দুর ক্ষেত্রে এখানে অনেকে সত্যটা বোঝে না, এই সত্যগুলা বুঝে না, না বুঝার কারণে অঙ্ক করতে পারে না, ভুলে যায়। মাথায় রাখবা, যদি এক্স ইকুয়াল 0 প্লাস নিয়ে করি তখন এক্স এর মানটা বড়, মাথায় রাখবা 0 সে এক্স এর মানটা বড়। ওকে, আর যখন এক্স ইকুয়াল 0 মাইনাস নিয়ে করব তখন মনে রাখবা এখানে এক্স এর মান ছোট, 0 সে ছোট। এই দুইটা সত্য যদি মনে রাখতে পারো কখনো অঙ্ক ভুল হবে না, মাথায় রাখবা। ওকে, আশা করি আমার কথাটা বুঝে গেছো। লেখো, লিমিট এক্স টেন্ডস টু 0 এ প্লাস নিয়ে করতেছি এফ অফ এক্স। প্লাস বলতে কি কি বললাম, এক্স এর মানটা বড়, এই যে 0 থেকে এক্স এর মানটা বড়। এই এই শর্তগুলোর মধ্যে লক্ষ্য করো তো, এখানে 0 থেকে এক্স এর মানটা বড় কোন জায়গায়, এই দেখো 0 থেকে এক্স এর মানটা বড় এই জায়গায়, লক্ষ্য করে দেখতে পাইছো। এখানে এখানেও 0 আছে, এখানেও 0 আছে, আর কোথাও 0 আছে না। এখানে 0 থেকে এক্স এর মানটা ছোট, তাহলে এটা নিতে পারবো না, কারণ আমি প্লাস নিয়ে করতেছি। কি বললাম প্রথম শর্ত, যে 0 থেকে এক্স এর মানটা কি হইতে হবে, বড় হইতে হবে। 0 থেকে এক্স এর মানটা কি এখানে বড়। এর সোজা কি ফাংশনটা আছে, 3 - 2x, এই জন্য দিচ্ছি আমি 3 - 2x। আশা করি বুঝে গেছো। এবার লক্ষ্য করো, আমার এক্স এর মান 0, 3 করতে 3, মাইনাস করতে -2 করতে 2, 2x গুণ আকারে আছে, তাহলে এক্স এর মান 0, না 0 বসা দেয়। 3 করতে 3, মাইনাস করতে মাইনাস, 2 আর 0 গুণ করলে 0, 3 থেকে 0 বাদ দিলে 0। ওকে, আশা করি ডান পক্ষ বুঝে গেছো। প্রবলেম না থাকার কথা। এবার আমরা চলে যাই হ্যাঁ, লেট হ্যান্ড চলে যাই। হ্যাঁ, লক্ষ্য করো, লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এক্স। এই যে 0 নিচ্ছি, দেখতে পাইছো এখানে 0 নিচ্ছি, 0 সমান কি বললাম, 0 মাইনাস যখন নিব আমরা, এক্স এর মান 0 সমান মাইনাস যখন নিব তখন অবশ্যই এক্স এর মানটা কি হবে, 0 থেকে ছোট হবে। এইবার একবার লক্ষ্য করে আসি, কোথায় এক্স এর মান 0 আছে, এই দাও এক্স এর মানটা ছোট, তাই 0 থেকে এক্স এর মানটা ছোট কোথায়, এই যে উপরের অংশ দেখো, দেখতে পাইছো ওখানে দেওয়া আছে এক্স লেস দেন 0। এর সাথে কি ফাংশন আছে, 3 + 2x। তাহলে আমরা আবার ওখানে পুরোনায় চলে যাই। তাহলে আমার এখানে আছে এই দাও 3 + 2x, এফ অফ এক্স এর মান তাহলে কি হয়ে গেছে, 3 + 2x। 3 করতে 3, প্লাস করতে প্লাস, 2 করতে 2, এক্স এর মান কি 0, 0। 3 করতে 3, প্লাস করতে প্লাস, 2 আর 0 গুণ করলে কি 0, 3 আর 0 যোগ করলে কত 3। লিমিট টু 0 প্লাস অফ এক্স সমান লিমিট 0 মাইনাস এফ অফ এক্স এর মান একই আসছে। দেখো এর মানও 3 পাইছি, এর মানও কি পাইছি 3 পাইছি। লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স বিদ্যমান, কিন্তু বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা প্রমাণ হয়েছে, হয়নি। কখন প্রমাণ হবে, যখন এফ অফ এক্স এ 0 মান বসায় করতে পারবো। তবে হ্যাঁ, এভাবে এখানে 3টি ফাংশন আছে। কয়টা ফাংশন আছে, 3টি ফাংশন। এখন বলতে পারো ভাইয়া এই অঙ্কের ক্ষেত্রে এফ অফ এক্স ফাংশন কোনটা ধরে নেবো, এটা 3টা আছে না, দেখো তো 3টা আছে কিনা লক্ষ্য করি, উপরে যাই একটু। এটা 3টা আছে, এতে 3 + 2x একটা ফাংশন আছে, 3 - 2x একটা ফাংশন আছে, -3 - এই 3টার মধ্যে কোনটা ধরবো, মাথায় রাখবা এটা সবসময় প্লাস ফাংশন করবো, ওইটা এফ অফ এক্স এর মান। হ্যাঁ, ওকে। তো এখানে প্লাস দিয়ে আমি কোনটা করছি, এই যে প্লাস দিয়ে কি করছি 3 - 2x, তাহলে এফ অফ এক্স এর মান হবে 3 - 2x। আমরা এক্স এর মান এখানে কি বসাবো, 0 বসাবো, কারণ 0 বিন্দুতে করছি। তাহলে এখানে 0 বসাই, 3 - 2 গুণন 0, তাহলে 3 - 2 আর 0 গুণ করলে 0, 3 থেকে 0 বাদ দিলে কত 3। তাহলে এফ অফ 0 এর মানও কত পাইছি, 3 পাইছি। আশা করি বুঝছো কথাটা।
আমরা দেই, আমরা আমাদের এই কথার সাথে দাও, যখন x ইকুয়াল 0 তখন f হবে এই দাও, আমার মান বসাইছি, এখানে কি আসছে 3 আসে, তাহলে লিমিট x টেন্ডস টু 0 প্লাস f অফ x লিমিট এই লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f অফ ইকুয়াল f অফ 0 আইরা f অফ 0 ইকুয়াল 3, তিনটার মানে কিন্তু 3 আসছে, তিনটার মানে 3 আসছে, সুতরাং x ইকুয়াল 0 বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা কিনা বুঝতে পারছো। কত একজন বলো না, বুঝতে তাই উপরে শর্ত দেখতে ভাই, বুঝতে পারিনি কথাটা। স্যার উপরের শর্তটা একটু আরেকবার বুঝেন। এই যে উপরের এই যে লিমিট, এই দুটো বুঝাবো। শর্তটা স্যার, শর্তটা সত্যটা, হ্যাঁ এই সত্যটা, আচ্ছা ওকে। আবার স্যার, বলি, আমরা এই যে কি বলো। আগে নিলাম যে বুঝলে? 3 নাম্বারটা বুঝে গেল। এই 3 নাম্বার সত্যটা এটা, 3 নাম্বার লাস্টে যেটা করছেন এটা। লাস্টে এই যে এই স্টেপটা এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে বললাম না ভাইয়া যে প্লাস দিয়ে যে ফাংশনটা আসে, এই যে প্লাসের ক্ষেত্রে কোন ফাংশনটা আছে, 3 - 2x ফাংশন আসে নাই প্লাসের ক্ষেত্রে, সবসময় এটা ধরে নেব যে কোনো অঙ্ক, এই ধরনের যতগুলো অঙ্ক আছে সব প্লাস দিয়ে যে ফাংশনটা আসবে ওখানে মান বসাবো, 0 মান বসাবো, ওখানে 0 মান বসে যে অ্যান্সারটা আসবে, আর এগুলো যে অ্যান্সার একই আসবে। ভাইয়া, হ্যাঁ বলো। এটার আরেকটা কারণ আছে, এটা 0 লেস দেন অর ইকুয়াল দিছে, মানে 0 সমান, এই জন্য এটা লিখছি। 0 সমান না, কখনো সবসময় তো লেস দেন ইকুয়াল পাবা না, কোথাও কোথাও কিন্তু তুমি শুধু লেস দেনই পাবা, তখন কি করবা? তখন এটা হবে না, এই বিন্দুতে এটা থাকবে না। তখন প্লাসটাই ধরে নিতে হবে তোমার সবসময়, প্লাস দিয়ে ধরে নিলে কখনো তোমার অঙ্ক ভুল যাবে না, এটা মাথায় রাখবে। ফাংশনটা কি মাঝেটাই ধরবো? মাঝেরটা না ভাই, আমার কথাটা হয়তো বুঝতে পারো না, আরেকবার আমি রিপিট করতেছি, দেখো কথাটা হচ্ছে, একবার প্লাস দিয়ে যখন আমরা করবো তখন কি বললাম, যদি প্লাস দিয়ে করি এক্স এর মান তো 0, তাই না? এখানে প্লাস দিয়ে যখন করবো, যখন এখানে 0 থেকে এক্স এর মানটা বড়, 0 থেকে এক্স এর মানটা কি বড়, তাই না? সেই ক্ষেত্রে ওই ফাংশনটা দাও, 0 থেকে এক্স এর মানটা এখানে বড় কিনা বলো তো, আর এখানে তো 0 থেকে এক্স এর মান ছোট, তো এই সত্যটার সাথে আমার প্লাসের মিল, কথার মিল আছে, তো এর সোজায় কি ফাংশন আছে আমার 3 - 2x, কিন্তু অন্য অঙ্কের ক্ষেত্রে মাঝখানে থাকবে না, হয় উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, তাই না? আমাদের মাঝখানে বুঝতে পারছি স্যার। ক্ষেত্রে মাঝখানে নিতে হবে এরকম কোনো কথা না, তাই না? এটা প্লাসের জি ক্ষেত্রে। স্যার, বুঝতে পারছি। মাইনাসের ক্ষেত্রে যদি এক্স এর মান 0 মাইনাস নেই, এটা কি বললাম, সত্যটা হবে এক্স এর মানটা ছোট হবে 0 থেকে, এক্স এর মানটা 0 থেকে কি ছোট হবে মাইনাসের ক্ষেত্রে, এই যে এই জায়গায় সবচেয়ে এর সোজা কি ফাংশনটা, এটা এটা মাঝখানেও থাকতে পারে, লাস্টেও থাকতে পারে, প্রথমেও থাকতে পারে। আশা করি কথাটা বুঝে গেছি। জি স্যার, এটাই সমস্যা ছিল। হ্যাঁ, আর কোনো সমস্যা নাই। তাহলে এইটাইতে না আমরা স্যার। 0 বিন্দুতে বুঝে গেছি, এবার আমি এই আরেকটা বিন্দু ছিল না x ইকুয়াল 3/2 বিন্দু, এখানে বুঝবো এই কথাটা, তাই না? a ইকুয়াল 3/2 বিন্দুতে একবার প্লাস নিয়ে করবো, তাই প্লাস মানে কি, তোমাদের প্লাস মানে বুঝাইছিলাম কি, যে প্লাস মানে হচ্ছে x এর মানটা বড়, 3/2 এর চেয়ে x এর মানটা কি বড়, এই ক্ষেত্রে ফাংশন প্লাসের ক্ষেত্রে। হ্যাঁ, তাহলে এর সোজা কি ফাংশনটা আছে, এটা আমরা আবার সত্যি অঙ্কের মধ্যে চলে যাব, এই অঙ্কের মধ্যে চলে যাই। এই দেখো এখানে দেখো এক্স এর মানটা কোথায় বড়, এই দেখো এখানে দেখতে পাইছো, এই এক্স মাইনাস থ্রি, এখানে এক্স এর মানটা বড়, এক্স গ্রেটার দেন ইকুয়াল 3/2, এর সোজা কি আছে -3 - 2x, তাহলে আমরা প্লাসের ক্ষেত্রে এই ফাংশনটা বসাইতে পারবো, বুঝছো? তাহলে চলে যাই আমরা অঙ্কের মাঝে, প্লাসের ক্ষেত্রে কই গেল, হ্যাঁ চলে আসছি। এই দেখো এফ অফ এক্স এর ক্ষেত্রে এই যে লিমিট এক্স টেন্ডস টু 0, এক্স টেন্ডস টু 3/2 প্লাস
ফাংশনটা বসাই দিচ্ছি এখানে -3 -2x। ওকে, এটা -3 করতে -3, মাইনাস করতে -2 করতে 2x এর মান এখানে কত 3/2, এই যে 3/2। তাহলে এই 2 কি যায় কাটা, তাহলে -3 -3, এটা মাইনাস করতে মাইনাস, এখানে কি থাকে শুধু 3, তাহলে -3 কত আসলো -6। তাহলে প্লাসেরটা আমরা বুঝে গেছি, এবার মাইনাসেরটা করবো। হ্যাঁ, তাহলে এবার মাইনাসেরটার ক্ষেত্রে কি সত্য ছিল, যদি এক্স এর বিন্দু থেকে 3/2 এটা যদি মাইনাস করি, তাহলে সত্যটা ছিল যে এক্স এর মানটা ছোট হবে 3/2 থেকে, এই সত্য ছিল না। তাহলে আবার অঙ্কের মাঝে আমরা চলে যাই, তাহলে কোন ফাংশনটা পাবো, এই দেখো এখানে আমার ফাংশনটা চলে এসেছি। এই যে এখানে সত্যটা যে এক্স এর মানটা ছোট 3/2 এসে, তাহলে এখানে দেখো তো এক্স এর 3/2 এসে ছোট না, তাহলে এর সাথে কি ফাংশন আছে 3 - 2x, 3 - 2x, এই ফাংশনটা বসবে ওখানে, 3 - 2x চলে যাই আমরা ওখানে, আবার চলে যাই মাইনাস চলে আসছে, এটা মাইনাস। তাহলে এখানে ফাংশনের জায়গা কি বসাইছি 3 - 2x বসাইছি, এর মান বসাই 3 করতে 3, মাইনাস করতে -2 করতে 2, x এর মান কত 3/2, 2 2 এ কাটা, তাহলে 3 করতে 3, মাইনাস করতে -3, তাহলে 3 থেকে 3 বাদ দিলে কি হয় 0 হয়, কিন্তু আমরা উপরে কি পাইছি প্লাসের ক্ষেত্রে পাইছি -6, এটা -6, আর মাইনাসে কি পাইছি 0 পাইছি। দেখো মান দুইটা কি একই আলাদা আলাদা, তাহলে আমরা কি লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস f অফ x নট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস f অফ x, মানে এই দুইটার মান সমান না। এই মান দুইটা যদি সমান না হয় তো অবশ্যই কি বলবো, এটা x ইকুয়াল 3/2 বিন্দুতে f অফ x ফাংশনটি বিচ্ছিন্ন। আশা করি অঙ্কটা বুঝে গেছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। মাইনাসের ক্ষেত্রে এক্স এর মানটা ছোট হবে তাই না, আর প্লাসের ক্ষেত্রে বড়। হ্যাঁ, প্লাসের ক্ষেত্রে এক্স এর মান বড় আর মাইনাসের ক্ষেত্রে এক্স এর মান ছোট। এই দুটো সত্য মনে রাখতে পারলেই সব অঙ্ক করতে পারো ভাইয়া, এটা বিশ্বাস রাখো আমার প্রতি। আর সমস্যা নাই, কারণ এই সমস্যা না থাকলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সেম অঙ্ক আমি এখানে হয়তো বেশি বুঝাবো না, এখানে আপনারা দেখবেন সেম অঙ্ক, কারণ সেম অঙ্ক বোঝানোর দাও এখানে দাও, এখানে 3টি বিন্দু দেওয়া আছে, অঙ্কটা একটু বড় কিন্তু সেম নিয়ম। দেখো x ইকুয়াল 0 1 2 বিন্দু, এই 3টা বিন্দুতে ফাংশন অবিচ্ছিন্নতা পরীক্ষা করতে বলছে। একবার 0 বিন্দু ধরে কাজ করব, একবার 1 বিন্দু দিয়ে কাজ করব, একবার 2 বিন্দু দিয়ে কাজ করবো। এই জন্য আমি প্রথম দ্বিতীয় তৃতীয় করে লিখছি। তো x ইকুয়াল 0 বিন্দু এটা প্রথম ধরছি, x ইকুয়াল 1 এটা দ্বিতীয় ধরছি, আর x ইকুয়াল 3 আমি তৃতীয় ধরছি। হ্যাঁ, বোঝার ক্ষেত্রে প্রথমটা দেখো x ইকুয়াল 0 বিন্দুতে কি আমি প্লাস ধরে করতে বললে আমি কি বলছিলাম যে প্লাস ধরে করতে গেলে x এর মান x ইকুয়াল 0, প্লাস ধরে করতে গেলে x এর মান বড় হবে 0 থেকে বড়। বিন্দুটা একটু কিভাবে নির্ণয় করবো, হ্যাঁ, বিন্দুটা কিভাবে নির্ণয় করবো? এইখানে বিন্দু দেওয়াই থাকে কোশ্চেনের মধ্যে, দেখো x এর মান 0 1 2 দেওয়া আছে, 3টে বিন্দু দেওয়া আছে। আচ্ছা ঠিক বুঝছি। 3টে বিন্দু কিন্তু দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে দেওয়া, তিনটা কখনো 3টাও থাকতে পারে, কখনো একটাও থাকতে পারে, কখনো 2টা থাকতে পারে। বেশিরভাগ কিন্তু অঙ্কের ক্ষেত্রে 2টাই দেওয়া থাকে, 3টা দেওয়া থাকে না। কিন্তু এটা ব্যতিক্রম একটা অঙ্ক, অনেক বড় অঙ্ক, সেটা 3টা। এই জন্য তোমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা 3টা করে দিছি সুবিধার ক্ষেত্রে, আর এটা সালেও আসছে তোমরা দেখবা। তা দেখো আমরা প্রথমে 0 নিয়ে করব, প্লাস হলে কি বলছিলাম 0 থেকে x এর মানটা বড়। তা অঙ্কের মধ্যে লক্ষ্য করো তো কোন সত্যে 0 এর মান বড় x এর মানটা বড়। এই দেখো এই সত্যে দেখো তো x এর মানটা বড় না, x এর মান এখানে বড়, তাহলে এর সোজা ফাংশন কি আছে 5x - 4। দেখো তো আমি এখানে 5x - 4 নিছি, f অফ x এর মান নিছি। এবার লক্ষ্য করো 5 করতে 5x এর মান এখানে কি 0, এখানে x এর মান 0, মাইনাস করতে -4 করতে 4, তাহলে 0 আর 5 গুণ করলে কি হয় 0, -4 করতে -4, 0 থেকে -4 বিয়োগ করলে কত হয় -4। আশা করি প্লাসটা বুঝে গেছে, এবার মাইনাসটা বুঝাই। দেখো এটা মাইনাসটা, হ্যাঁ মাইনাসের ক্ষেত্রে কি বলছিলাম যে x এর মান যখন 0 নিবে, এটা মাইনাসের ক্ষেত্রে যে x এর মানটা ছোট হবে 0 থেকে। এখানে দেখো তো এই জায়গাটাতে লক্ষ্য করো তো x এর মানটা 0 আছে, ছোট আছে কিনা 0 থেকে ছোট। এর সোজা কি ফাংশন আছে -s²। তাহলে আমরা এই f অফ x এর মান কি ধরতে পারবো, তাহলে -s²। তা আমি যে x এর মান এখানে 0 বসাই, এখানে 0 করে s² কোনোদিন হয়,
যাই থাক না কেন এই জিরো হয় না, তাহলে আমরা এই মাইনাসের ক্ষেত্রে আমরা কি বসাইছি, জিরো বসাইছি। তা আমার এখানে প্লাস এর ক্ষেত্রে আমি পাইছি -4, আর মাইনাসের ক্ষেত্রে পাইলাম জিরো। মান দুটা কি একই পাইছি, আলাদা আলাদা পাইছি। আলাদা আলাদা পাইলে অবশ্যই এটা নট ইকুয়াল জিরো হবে। তাহলে অবশ্যই এক্স ইকুয়াল জিরো বিন্দুতে কি ফাংশনটি বিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন নয়। আশা করি অঙ্কটা এক্স ইকুয়াল জিরো বিন্দুতে বুঝে গেছো। হ্যাঁ, এই সুতরাং এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এফ অফ ফাংশনটি অবিচ্ছিন্ন, সরি বিচ্ছিন্ন। এবার দ্বিতীয়ত মানে এক্স ইকুয়াল 1 বিন্দুতে এবার বুঝবো। উপরের এক্স ইকুয়াল জিরো বিন্দুতে বুঝছো সবাই? কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। না ভাইয়া, সমস্যা নেই। এবারে এক্স ইকুয়াল 1 বিন্দুতে দেখি। হ্যাঁ, এক্স ইকুয়াল 1 বিন্দুতে আবার সেম কথা। এখানে আমার এক্স ইকুয়াল 1 ধরি। এবার প্লাস দিয়ে করলে এক্স এর মানটা বড় হবে 1 এর থেকেই। আবার আমি অঙ্কের মধ্যে চলে যাই। এই জায়গায় দেখো তো, এই দাও তুমি একটু কেউ একজন বলছিল আমার যে স্যার এখানে লেস দেন ইকুয়াল ছিল। কি ছিল? লেস দেন ইকুয়াল ছিল, এই কারণে আমরা এখানে এফ অফ এক্স সমান লিখছি ওই ফাংশনটা, কিন্তু এখানে আমার লেস দেন ইকুয়াল নাই। দেখতে পাইছো? তাহলে কি এই জায়গায় আমি কি করব? এই জায়গায় এখানে লেস দেন ইকুয়াল থাক আর না থাক, আমার প্লাসের ক্ষেত্রে যেটা আছে ওটাই সোজা ওটাই নিব। কথা ক্লিয়ার? এই ক্ষেত্রে অঙ্কে কোনো ভুল হবে না। হ্যাঁ, তুমি যদি বইয়ে দেখতে চাও, বইয়ে কিন্তু তোমার এই যে 5x - 4 দ্বারা করা আছে, মানে এই যে ইকুয়াল এখানে আছে, এখানে এই তুমি এই যে তুমি যদি এখানে প্লাস নিয়ে বলো তারপরে কোনো তোমার ভুল হবে না। অঙ্ক আশা করি বুঝে গেছো। হ্যাঁ, আর সাধারণত আমাদের মেইন কথা হচ্ছে যখন যেটা অবিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্নতা হবে, তুমি দুইটা ফাংশনের মধ্যে যে কোনো একটা মান বসাও, অবশ্যই তোমার অবিচ্ছিন্নতাই পাবা। আশা করি আমার উত্তরটা বুঝছো, তোমার অ্যান্সারটার সাথে আমার মিল আছে। কথা ক্লিয়ার? তাহলে আমরা x1 বিন্দুতে যেখানে আমার x এর মান বড় আছে সেখানে আমি বসাবো এই ফাংশনটা, তাই না? তাহলে আমরা অঙ্কের মধ্যে আবার চলে যাই। এই দাও 4x² - 3x, তাহলে 4 করতে 4x এর মান এখানে 1, তাই না? তাহলে এখানে 1 বসাই দিই। 1 এর উপর এই যে x এর উপর কাতারে 1 এর উপর স্কয়ার মাইনাস করতে -3 করতে 3, 1 করতে 1, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1 হয়, 1 দিয়ে 4 গুণ করলে 4 হয়, মাইনাস করতে -3 একে 3, 4 দিয়ে 3 বিয়োগ করলে কত হয়? 1ই হয়। তারপর লিমিট x → x = 1 -1 f of x এর মান বসাই, আবার উপরের দিকে যাই। এখানে x এর মান কোথায় ছোট? 1 এর চেয়ে এই যে এখানে ছোট, তাহলে 5x - 4। আশা করি বুঝছো। এখানে আবার বসাই, এই যে 5x - 4, তাহলে 5 করতে 5x এর মান 1, এখানে 1 বসাইছি, মাইনাস করতে মাইনাস, 4 করতে 4, 5 আর 1 গুণ করলে 5 হয়, মাইনাস করতে মাইনাস, 4 করতে 4, 5 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 1 হয়। বুঝতে পারছো? আর আমার এই যে লিমিট প্লাস এর মানও 1 আসছে, মাইনাস এর মানও 1 আসছে। যখন 1 আসছে, যখন x এর মান 1, যখন x = 1 তখন f of 1 ইকুয়াল, আমি কি বলছি প্লাস এরটা ধরে নিয়ে করবা, তাহলে অঙ্ক ভুল হবে না। তোমরা মাইনাসের দিয়ে করতে, সরি ও বলছিল, আরেকজন বলছিল কি যে ভাইয়া যেখানে আমার লেস দেন ইকুয়াল থাকার কারণে ওটা আমি নিছি, বা যদি এরকম যদি x এর মান লেস দেন ইকুয়াল থাকলো, এই ফাংশনের শর্তের ক্ষেত্রে দেখো x <1 আছে, এই জন্য বইয়ের মধ্যে এখানে 5x - 4 দিয়ে করছে। হ্যাঁ, এটা দিয়ে করলেও অঙ্ক ভুল হবে না, করতে পারবা, কোনো সমস্যা হবে না। আর তুমি যদি প্লাস একটা নিয়েও করো তারপরও কোনো সমস্যা হবে না। আশা করি বুঝে গেছো। 4 × 1x² - 3, 1 এর x এর মান 1 বসাইছি, 4 - 3 বিয়োগ করলে 1, তাহলে তিনটা মানে 1, এখানে প্লাস এর মানও 1, মাইনাস এর মানও 1, তাই f of 1 এর মানও 1। তিনটা মান 1 যদি হয়ে থাকে একই অ্যান্সার আসে, আমরা কি বলতে পারি? অবিচ্ছিন্ন বলতে পারি। যেহেতু লিমিট x → 1 plus f of x equal লিমিট x → f1 f of x equal f of 1 = 1, সুতরাং x = 1 বিন্দুতে f of x ফাংশনটি অবিচ্ছিন্ন। তৃতীয়ত দেখো, তৃতীয়তে x = 2 বিন্দুতে তোমরা এটা আবার দেখো, সেম কথা, প্লাস হলে কি বড় হবে, এই যে প্লাস আমি x এর মানটা বড়, এই ফাংশনের x এর মানটা কোথায় বড়? এই যে x এর মানটা এখানে বড়, তাহলে কি আছে 3x + 4, তাই না? আমার ওখানে বসাই 3x + 4, এই যে 3x + 4,
এখানে এক্স এর মান 2, তাহলে 3 2 3 গুণন 2 প্লাস 4, তাহলে 3 আর 2 গুণ করলে কত হয় 6 হয়, প্লাস করতে প্লাস 4 করতে 4, 6 আর 4 যোগ করলে কত হয় 10 হয়। তারপরে মাইনাস, তাহলে এখানে মাইনাসের ক্ষেত্রে 2 এর চেয়ে এক্স এর মানটা ছোট কোথায় দেখি ফাংশনে, এতে এখানে এক্স এর মানটা কি ছোট 2 এর চেয়ে, তাহলে ফাংশন কি আছে 4 এক্স স্কয়ার মাইনাস 3x, তাহলে 4 এক্স স্কয়ার মাইনাস 3x বসাবো এখানে, হয়ে গেল মাইনাস 4 এক্স স্কয়ার মাইনাস 3x, তাহলে 4 করতে 4, এক্স এর মান 2 বসাইছে, এক্স স্কয়ার মাইনাস 3 ইনটু 3 আর এক্স এর মান 2, তাহলে 4 এর উপর 2 এর উপর স্কয়ার দিলে 4 হয়, 4 আর 4 গুণ করলে 16, মাইনাস করতে মাইনাস 3 আর 2 গুণ করলে 6, 16 থেকে 6 বিয়োগ করলে ভাই 10 হয়। তাহলে যখন x ইকুয়াল 2 তখন f অফ 2 মান বসাই। ওকে, এই যে প্লাস এর মানটা এই ফাংশনটা বসাই যে 3x প্লাস 4, এই যে 3x প্লাস 4 এর মান বসাই x এর মান, এখানে x এর মান 2, এই যে x এর মান 2, তাহলে 3 দুগুণা 6 প্লাস 4 প্লাস 4 6 আর 2, পানি নিয়ে এসো তো। তাহলে 4 আর 6 ইকুয়াল 10 হয়। তাহলে তিনটা মানে একই, দেখো তাহলে তিনটা মান যদি একই থাকে অবশ্যই x ইকুয়াল 2 বিন্দুতে f অফ x অবিচ্ছিন্ন। আশা করি বুঝে গেছো এই অঙ্কটা। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই লাস্ট একটা ছোট্ট ম্যাথ, এই অঙ্ক দিয়ে আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্টও আছে এবং ব্যতিক্রম ধর্মী একটা অবিচ্ছিন্ন। হ্যাঁ, দেখো এক বলছে x ইকুয়াল 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা পরীক্ষা করো, x ইকুয়াল 0 বিন্দুতে। হ্যাঁ, তাই 0 বিন্দুতে যদি করি এখানে কোন শর্ত দেওয়া নেই, ফাংশন একটাই দেওয়া আছে। তাই এখানে এবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস, একটা ফাংশনে একবার প্লাস নিয়ে করবো, একবার মাইনাস নিয়ে করবো। এখানে অবিচ্ছিন্ন তো হবে না, বিচ্ছিন্ন হবে। এমন করে হইতে পারে, এখানে প্রমাণটা আমরা করি। দাও 0 বিন্দুতে লিমিট f অফ x এগুলো প্লাস নিয়ে ওই ফাংশনটাই বসাবো, আলাদা অন্য কিছু তো শর্ত নাই। শর্ত যদি থাকতো প্লাস নিয়ে যে x এর মান বড় ওইটা বসাবো, x এর মান যদি মাইনাস হয় বিন্দুটা তাহলে কি x এর মান ছোট, এখানে ওইরকম শর্ত হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার এখানে একটা ফাংশনই দেওয়া আছে, তাই না? তাহলে লক্ষ্য করো এখানে কমন নেওয়ার ক্ষেত্রে কম বেশি হবে। যদি প্লাস হয় তাহলে এখানে ই দেওয়া আছে, এই পাওয়ার 1/x, প্লাসের ক্ষেত্রে যেটা প্লাস পাওয়ার, একটা প্লাস পাওয়ার একটা আছে, একটা মাইনাস পাওয়ার আছে, তাই না? 0 বিন্দু প্লাসের ক্ষেত্রে প্লাস পাওয়ারটা একবার কমন নিব, আর মাইনাসের ক্ষেত্রে একদম মাইনাসের ক্ষেত্রে একবার মাইনাস কমন নিব পাওয়ারটা। ওকে, কথা বুঝছো? তাহলে আমার প্লাসটা আগে কমন নিয়ে একবার দেখি অ্যান্সার কি আসে। তাহলে e টু দি পাওয়ার 1/x মাইনাস e টু দি পাওয়ার 1/x বাই e টু দি পাওয়ার 1 প্লাস x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 1/x, তাই না? দাদা হয় e টু দি পাওয়ার 1/x যদি কমন নেই তাহলে এখান থেকে আমি 1 পাই, e টু দি পাওয়ার 1x থেকে e টু দি পাওয়ার 1x কমন নিছি, তাহলে কি থেকে 1 মাইনাস করতে মাইনাস। এখন কথা বলতে পারো ভাইয়া এখানে আমার কি আছে e টু দি পাওয়ার মাইনাস 1/x, তাহলে এখান থেকে আমি কি করি e টু দি পাওয়ার 1/x কমন নিব। এখান থেকে e টু দি পাওয়ার 1/x কমন নিলে এখানে e টু দি পাওয়ার মাইনাস 1/x দুইটা, দেখো কয়টা হবে? দুইটা। কারণ কি e টু দি পাওয়ার 1x মানে কি সূচকের নিয়ম মনে আছে, 19 এ করছো সূচকের অঙ্ক এটা না? তাই তো যদি এইরকম থাকে অঙ্কটা এরকম আছে, আশা তারা একটা মুছে নিয়ে আবার নতুন করে করি। অঙ্কটা এরকম না? অঙ্কটা আমি যে একটু ভাঙাই নেই তাহলে বুঝার সুবিধা হবে। এই জিনিসটা দেখো, এটা জিনিসটা কিভাবে লেখা যায়? এভাবে লেখা যায় না? দেখা যায় কিনা? এখন আমি যদি কমন নেই a টু দি পাওয়ার 1/x কমন নেই, তাহলে এখান থেকে 1 মাইনাস, তাহলে এখানে কয়টা আসবে? দুইটা আসবে না? দুইটা আসবে, কারণ ওইটা গুণ করে দিলে এটা 1 এর সাথে গুণ করলে আবার কি হবে a টু দি পাওয়ার 1x মাইনাস, এটা উপরে যাবে তখন এটা নিচে যাবে না, তাই না? উপরে যদি দেই 1/x আর নিচে আছে দুইটা, কয়টা আছে? নিচে দুইটা আছে, তাহলে উপরে একটা নিচে একটা কাটা গেলে কি থাকে? এখানে a টু দি পাওয়ার 1x মাইনাস 1/a টু দি পাওয়ার 1/x। আশা করি বুঝে গেছো, তাই না? তাহলে আমি যদি এখানে a টু দি পাওয়ার 1x কমন নেই তাহলে 1 মাইনাস করতে মাইনাস, এখান থেকে a টু দি পাওয়ার 1/x কমন নিলে কি হবে?
-2x। আশা করি এখানে -2x কেন আসছে বুঝে গেছো। নিচেও সেম, উপরে যা নিচেও তাই। দেখো শুধু এখানে উপরে মাইনাস আসলে এখানে নিচে প্লাস, এখানে উপরে মাইনাস এখানে প্লাস, তাহলে 1 e⁻1x আর e⁻1x কাটা গেছে, কি থাকে এদিকে যা আছে তাই বসাইছি। দেখো উপরে যা আছে তাই, নিচেও যা আছে তাই। 1 - e⁻2x আর 1 + e⁻2x -2/x। ওকে, আমার এখানে x এর মান 0, x এর মান কি 0, তাহলে 1 - e⁻0, 1 - e⁻0, তাই না? 1 - 0 মানে কি 0, প্লাস e⁻0 মানে কি 0। 1 আর 0 থেকে বিয়োগ করলে কি 1 হয়, আর 1 আর 0 যোগ করলে কি 1 হয়, তাহলে মানে কি 1। আশা করি বুঝে গেছো ক্লাসটা। এই দেখো 1 আসছে, তাই না? এটা আমার প্লাসের ক্ষেত্রে। এবার মাইনাসের ক্ষেত্রে কি করব, এই যে মাইনাস এটা, তাই না? মাইনাসের ক্ষেত্রে দেখো সেম জিনিস তুলছি, যা ওই ফাংশনটাই তুলছি, এখানে যা আছে তাই। এখানে e⁻1x কমন নিতে পারো না, কারণ প্লাসে আমি কমন নিছি। আর মাইনাসের ক্ষেত্রে আমার মাইনাসটা কমন নিতে হবে। আশা করি বুঝছো। তাহলে মাইনাসটা যদি কমন নেই, তাহলে এখানে 1 e⁻1x আছে, তাহলে এটা কি হবে e⁻2/x হবে মাইনাস। আর এখানে e⁻−1 একটাই আছে, তাহলে 1 কমন, এটা 1 হয়ে যাবে। নিচে যা আছে তাই সেম, e⁻−1/x, e⁻1/x একটা আছে, এখান থেকে কমন নিলে 2/x, প্লাস পেতে প্লাস e⁻−1/x, এটা যদি কমন নেই সম্পূর্ণটাই, তাহলে কি হয়ে গেল 1। তাহলে e⁻−1/x, e⁻−1/x কাটা যায়, তাহলে কি থাকে e⁻2/x, মাইনাস করতে -1 করতে 1, আর এখানে থেকে e⁻2/x, প্লাস করতে প্লাস 1 করতে 1। এখন মান বসাই দেই, মান বসাই দাও, তাহলে e⁻0 -1, e⁻0 + 1, তাহলে e⁻0 মানে কি 0 - 1, 0 + 1, তাহলে 0 থেকে -1 বিয়োগ করলে কি হয়, -1 হয়, 0 হয়। আর 0 থেকে 1 করলে 1 হয়, তাহলে অ্যান্সার কি আসবে, -1 আসবে। দেখো এবার কি অ্যান্সার আসছে, আমার -1 আসছে, কিন্তু আবার প্লাসের ক্ষেত্রে 1 আসছে, এখানে -1। আলাদা আলাদা মান পাইছি, ওখানে +1 পাইছি, এখানে -1 পাইছি। তাহলে অবশ্যই এটা কি আলাদা আলাদা যে মান হয়ে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো, বিচ্ছিন্ন বলবো না অবিচ্ছিন্ন বলবো? অবশ্যই এখানে আমি বিচ্ছিন্ন বলবো, কারণ মান দুইটা আমার একই আসে নাই। এই জন্য লিমিট x টেন্ডস টু 0 প্লাস f(x) নট ইকুয়াল লিমিট x টেন্ডস টু 0 f(x). সুতরাং x = 0 কিন্তু f(x) কি বিচ্ছিন্ন। আশা করি অঙ্কটা বুঝে গেছো। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। আর কোন সমস্যা আছে, বলো। না, ঠিক আছে, তাহলে আমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 2 এর এ এবং 2 এর বি শেষ করলাম। তো যে অঙ্কগুলো দেখানো হলো এগুলা বারবার প্র্যাকটিস করবেন। তারপরে যদি আপনাদের কারো সমস্যা হয়ে থাকে, অঙ্কগুলো যদি আবার না বোঝেন ক্যালকুলেশন, সেক্ষেত্রে গ্রুপে অবশ্যই কালকের মধ্যেই জানাবেন, কারণ কালকের পরের দিনে আবার হচ্ছে ক্লাস আছে। হ্যাঁ, তো ওই কারণে হচ্ছে যেটা বলতেছি সেটা হচ্ছে কালকের মধ্যেই আপনারা জানাবেন। আর এর বাইরেও আপনারা অঙ্ক দেখতে পারেন, এই নিয়মের আরো 2-1টা যদি অঙ্ক থাকে সালে, তাহলে ওগুলো দেখবেন, না বুঝলে তখন বলবেন। তো আমাদের ক্লাসগুলো আশা করি ভালো লাগতেছে। তো আপনাদের যারা কলেজে ফ্রেন্ড আছে তাদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করতে পারেন, বলতে পারেন আমাদের কোর্সে জয়েন হওয়ার জন্য। তো ঠিক আছে, আজকে তাহলে আমরা লাইভটা এখানে শেষ করে দিই। কারো কোনো কথা আছে কি?